প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের এমন কাহিনী শোনাবো যা শুনলেই আপনার জীবনে সুখ, সম্পদ ও সমৃদ্ধির বৃষ্টি হবে। তাহলে কাহিনী শুরু করা যাক। একবার মা পার্বতী এবং ভগবান শিব যখন পৃথিবীতে এলেন, তখন সেখানে চন্দ্র নামের এক ব্যক্তি খুব উদাসভাবে বসেছিল। আপনি যদি এই কাহিনীটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন, এটি অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটি শোনা মাত্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তাই এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন। আপনি শিব ভক্ত হলে ভগবান শিবকে অসম্মান করবেন না। চলুন এবার কাহিনীতে ফেরা যাক। এবার মাতা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, ওই ব্যক্তি উদাস হয়ে কেন বসে আছে? তখন ভগবান শিব মা পার্বতীকে বললেন যে মানব জীবনে এই 7টি কথা যেটা কাউকে বলা উচিত নয়, তারা সেটা সবাইকে বলে দেয়, যার কারণে মানুষদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তখন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, ওই 7টি কথা কি? কৃপা করে আমাকে বলেন প্রভু। তখন ভগবান শিব বললেন, হে প্রিয়, এটা মন দিয়ে শোনো। আমি তোমাকে চন্দ্রের জীবন সম্বন্ধে বলতে যাচ্ছি। তারপর ভগবান শিব বললেন, মানুষ সবসময় বলে যে আস্তে কথা বলো, কেউ যেন শুনে না নেয়। এই কথাটা আমরা সবাই শুনে থাকি, যা মানুষরা বলে থাকে। চিন্তার কথা এটা যে এই কথাগুলো কখন আমরা শুনে থাকি এবং কখন আমরা বলে থাকি। এমন কিছু গুপ্ত রহস্য থাকে যা মানুষ অন্যদের জানাতে চায় না। অধিকাংশ পরিবারে অশান্তির কারণ মানুষ নিজেরাই হয়ে থাকে। এই কথাটা দেখা যাক কিনা যাক, কিন্তু এটাই চরম সত্য। কিন্তু মানুষ নিজেদের মূর্খতাবশতই এই কথাগুলো অন্য লোকেদের কাছে বলে দেয়, যা আমাদের কখনো অন্য কাউকে বলা উচিত নয়। আর ওই কথাগুলোই জেনে বা না বুঝে কখনো অন্য কাউকে বলে দেয়। সেটাই দুঃখের কারণ হয়ে যায়, সেটাই ঝগড়ার কারণ হয়ে যায়। আর পরে সেটা নিয়ে অনুশোচনা করে যে এই কথাটা কাউকে বলা উচিত হয়নি, আমারই ভুল হয়েছে, আমি জেনে না বুঝে অনেককেই বলে ফেলেছি। তাই আমি আজকের কাহিনীতে আপনাকে বলতে যাচ্ছি যে এমন 7টি জিনিস যা কাউকে বলতে নেই। এই 7টা কারণ কেন কাউকে বলতে নেই তার ব্যাখ্যা আমি করব। এবার ভগবান শিব একজন শিশু শিষ্যের রূপ ধরে চন্দ্রের প্রতিবেশী গ্রামে চলে গেলেন। এক সময়ের কথা, যখন একটি গ্রামে চন্দ্র নামের একটি যুবক থাকত। সে খুব গরিব ছিল, টাকা পয়সা তার কাছে ছিল না। দুবেলার খাবার খুব কষ্ট করে জোগাড় হতো। সে কোনো কাজ খুঁজছিল, কিন্তু তাকে কেউ কাজ দিচ্ছিল না। তারপর সে একদিন তার স্ত্রীকে তার সমস্ত সমস্যার কথা বলল। আমি কাজের জন্য গেলে সবাই আমাকে কাজ না দিয়ে বলে আমাদের কোনো লোকের দরকার নেই। আমি কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। আমি বুঝতে পারছি না আমি তোমাদের খাবার কি করে এনে দেব, সন্তানদের কিভাবে পালন করব, আর এই চিন্তা আমায় দিনরাত্রি শেষ করে দিচ্ছে। এসব শুনে তার স্ত্রী কিছু ভেবেচিন্তে বলল, তুমি একটা ব্যক্তির কাছে একবারই কাজ খুঁজতে যাও, আর সে যদি না দেয় তাহলে তার কাছে আর কাজ চাইতে যেও না। যদি তোমাকে কাজ পেতে হয় তাহলে তোমাকে অনুভূতি দেখাতে হবে, তোমার প্রতি তাদের অনুভূতি বাড়াতে হবে, তোমার দুঃখ কষ্ট এবং দরিদ্রতা বোঝাতে হবে, যাতে তারা তোমাকে কাজ দেয়। তাই লজ্জা না পেয়ে তাদেরকে নিজের কষ্টের কথা, নিজের দরিদ্রতার কথা তাদের বলো। এই উপায়টাই দিয়েই তুমি কাজ পেতে পারো। এই কথাটা চন্দ্রের মাথায় ঢুকে গেল। তাই পরের দিন কাজ চাওয়ার জন্য সে আবার মহাজনের কাছে গেল, যেখানে সে আগের দিনও কাজ চাইতে গিয়েছিল। কিন্তু এবার সে মহাজনের কাছে হাত জোর করে প্রার্থনা চাইল, বিনতি করল, আর বলল যে আমি খুব গরিব, আমার কাজ খুবই দরকার, আপনি যা কাজ দেবেন আমি তাই সন্তুষ্টিভাবে করব, কিন্তু কৃপা করে আমাকে আপনার কাছে কাজে রেখে দিন। তার এই অবস্থা দেখে সে মহাজন তাকে কাজে রেখে দিল। সে সেখানে প্রতিদিন কাজে যেতে লাগলো। মনে মনে সে খুব খুশি ছিল যে সে কাজ পেল, কিন্তু অন্যদের থেকে সে বেতন কম পেত। একই কাজ অন্য যারা করছিল তাদের বেশি বেতন দেওয়া হচ্ছিল, আর তাকে কম বেতন দেওয়া হচ্ছিল।
এই কথাটা যখন সে মহাজনকে বলল, তখন মহাজন বলল, দেখো ভাই, তোমার কাজ দরকার ছিল, তাই আমি তোমাকে কাজ দিয়েছি। তুমি আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে আমার ওপর এই অভিযোগ দিচ্ছ। এটা কি ধরনের মনুষ্যত্ব? এইসব শুনে চন্দ্র চুপচাপ হয়ে গেল, কারণ কথাটা কোথাও না কোথাও সত্য কথাই ছিল। মহাজন তাকে দরকার অনুসারে কাজ দিয়েছিল, তাই মহাজন তাকে কাজ অনুসারে বেতন দিত। কিন্তু ধীরে ধীরে এইসব কথা সে তার বন্ধু এবং পরিবারকেও বলতে লাগলো, যে তার মহাজন কেমন ধরনের মানুষ আর তাকে কত বেতন দেয়। সময় যেতে লাগলো আর চন্দ্র খুব মনোযোগ সহকারে তার কাজ করতে লাগলো। কিন্তু এবার পরিস্থিতি পরিবর্তন হলো। মহাজন চন্দ্রকে দিয়ে অনেক কাজ করাতো, কিন্তু অন্যদের থেকে কম বেতন দিত। এই কথাটায় চন্দ্রের মনে খুব কষ্ট হতো। সে সবার থেকে বেশি কাজ করছে, তাও সে সবার থেকে কম বেতন পায়। এর ফলে তার আত্মবিশ্বাসে প্রচুর ধাক্কা লাগলো। ধীরে ধীরে সে কাজের প্রতি অমনোযোগী হয়ে উঠল। তার মন কাজে লাগতো না। এরকম জায়গায় মন লাগবে কেন, যেখানে মানুষকে তার আত্মবিশ্বাসের সাথে চুক্তি করতে হয়? তাই তাড়াতাড়ি সে কাজ ছেড়ে দিল আর সে ঘরে এসে বেকার বসে রইল। এখন তার কাছে নিজের সংসার চালানোর মতো টাকা ছিল না। তাই সে তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে সাহায্য চাইতে লাগলো। কিন্তু তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার সামনে তাকে দয়া দেখাতো এবং পিছনে তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, ও কত বোকা। মহাজন তাকে কাজ দিল, বেতন দিল, তাও কাজ ছেড়ে চলে এলো। আমরা ওকে টাকা দিলে ও আমাদের টাকা ফেরত দিতে পারবে না। ওর এরকম অবস্থা, ওর কাছে টাকা নেই, কোথা থেকে দেবে আমাদের? আর এই কারণের জন্য চন্দ্রের অবস্থা প্রতিদিন খারাপ হতে লাগলো এবং সে প্রতিদিন রাত্রে কষ্টের মধ্যে থাকতো। সেই বন্ধুরা, সেই আত্মীয়রা যাদেরকে সে আপন ভেবেছিল, তারাই আজকে তাকে দয়ার পাত্র ভাবছে। সবাই তার উপর দয়া দেখাচ্ছিল এবং সবাই তাকে জ্ঞান তো দিচ্ছিল, কিন্তু কেউ সাহায্য করছিল না। আমাদের জীবনেও এরকম হয়ে থাকে। জ্ঞান দেওয়ার লোক তো অনেক থাকে, কিন্তু হাত ধরে আঙ্গুল ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুব কম থাকে। একদিন সে জানতে পারলো প্রতিবেশী রাজ্যে এক শিব শিষ্য এসেছে, যে খুব জ্ঞানী। চন্দ্র খুব দুঃখে ছিল, তাই সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তাই সে শিব শিষ্যের কাছে গেল। ওখানে গিয়ে সে সোজা তার পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো। সে কাঁদতে কাঁদতে তাকে তার সমস্ত পরিস্থিতির কথা বলল। সে বলল তার মহাজন তার কেমন সুযোগ নিয়েছে এবং তার বন্ধু আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কেমন মজা করছে। সব কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করিয়ে বলল, এই সমস্ত সমস্যার সারা কষ্ট তোমার মূর্খতা এবং তোমার মূর্খতার জন্য হয়েছে এবং তোমার বোকামির জন্য হয়েছে। যদি তোমার মধ্যে বুদ্ধি থাকতো, তাহলে তোমার এই সমস্যায় তোমাকে কষ্ট দিতে পারতো না, কারণ তুমি তোমার মূর্খতার কারণেই তোমার নিজের রাস্তাতে কাঁটা বিছিয়ে ফেলেছ। আজ আমি তোমাকে 7টা কথা বলবো, যা ভুল করেও অন্য কাউকে বলবে না, আর কথাগুলো সর্বদা অনুসরণ করে চলবে। তাহলে তুমি তোমার সমস্ত কষ্ট দুঃখ দূর করতে পারবে। প্রথম কথা, যা কাউকে বলা উচিত নয়, সেটা হলো তোমার দুর্বলতা। তোমার দুর্বলতা দেখিয়ে অন্য কারো কাছ থেকে দয়া নিয়ে তার দয়ার পাত্র হওয়ার কোনো দরকার নেই। হতে পারে সে আজ তোমার দুর্বলতা দেখে তোমাকে দয়া করে দিল, কিন্তু একদিন না একদিন সে তোমার সুযোগ নেবেই। আর যদি তোমার সুযোগও না নেয়, তাহলে সে মানুষটা তোমাকে নিয়ে অন্যদের সামনে মজা উড়াবে। তাই কখনো নিজের দুর্বলতা কাউকে দেখিও না। যদি ঘরে 2টো শুকনো রুটিও থাকে, সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু অন্যদের এই সম্বন্ধে বলা ঠিক নয়। আপনারাই ভেবে বলুন, একজন মানুষের দুর্বলতা দেখে লাভ কি? সে তার দুর্বলতা দেখায় কারণ সে তার অন্যদের কাছ থেকে সহানুভূতি চায়, আর না হলে সে আর্থিক সাহায্য চায়। কিন্তু আপনারা যদি 2টো পরিস্থিতি ভালো করে বিচার করে দেখেন, তাহলে দেখতে পাবেন ওই পরিস্থিতিতেও সবাই আপনার সুযোগ নেবে।
আর যদি আপনার সুযোগ না নেয় তাহলে তার নজরে আপনি সবসময় মূর্খই থাকবেন, আর অন্যদের সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাই নিজের দুর্বলতা নিয়ে কাউকে কখনো কিছু বলবেন না। দ্বিতীয় কথা যা কাউকে বলা উচিত নয় তা হলো আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা। ভেবে দেখুন আপনার অতীতের ভুল কাউকে বললে কি প্রভাব পড়তে পারে। অতীতের ভুলগুলো ঠিক করা তো যাবে না, তাহলে তা বলার প্রয়োজনটা কেন? আপনার অন্ধকার দিকটা নিজেই পৃথিবীর সামনে এনে তুলছেন না কেন? নিজের ভুল নিজেই অন্যদের সামনে বলছেন। এর ফলে সামনের মানুষের কাছে আপনার চরিত্র ছোট হয়ে যাবে, আর ভবিষ্যতে সে আপনাকে সেই নজরেই দেখবে। তাই অন্য লোকের সামনে নিজের চরিত্রকে কখনো ছোট করবেন না। আর ভেবে দেখুন আপনি ব্যর্থই ভবিষ্যতের পরিকল্পনা লোকেদের বলতে যাচ্ছেন। যাদের নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করবেন না তাদেরকে সব ভবিষ্যতের পরিকল্পনা বলে লাভ কি? তারা আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনার ভবিষ্যতের পরিকল্পনা বাধা ঠিকই দেবে। আপনারা নিজের বিবেক দিয়ে ভেবে দেখুন, যা আপনাদেরও সাথে এরকম হয়তো হয়েছে। আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলেছেন আর সেটা পূর্ণই হয়নি। এরকম সবার সাথে হয়ে থাকে। তৃতীয় কথা যা কাউকে বলা উচিত নয় তা হলো নিজের ঘরের কথা। আমাদের বাড়ির ভেতরে আমাদের মধ্যে যা কিছু হয়, আমাদের বাবা মার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যা কথা হয়, তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আপনি যদি আপনার ঘর সম্পর্কে বাইরের সবার কাছে বলে থাকেন তাহলে বাইরের সবাই আপনার পরিবারের মধ্যে ঢোকার একটা সুযোগ পেয়ে যায়, আর তারা এই সুযোগ নিতে কখনোই ছাড়বে না। তারা আপনার পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রায় সময়েই এটা হয়ে থাকে, আমরা সমাজে দেখতে পাই। আমরা আমাদের ঘরের ঝগড়া কম করার জন্য তার সম্পর্কে আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনদের বলে থাকি, যার ফলে আপনি সাহায্য কখনোই পাবেন না। আপনার ঝগড়া বাইরের সবার সামনে এসে গেল, যার ফলে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। আপনি যদি আপনার মা বাবার সম্বন্ধে বলেন তাহলে অবশ্যই খারাপ লাগবে। তারা ভাববেন আমাদের সন্তান আমাদের না বলে বাইরের লোকদের সমস্ত কথা বলছে। তাই আপনার নিজের ঘরের কথা এবং ঘরের ঝগড়া লড়াইয়ের কথা কাউকে বলবেন না। এর পরের কথা যা আমি আপনাকে বলতে যাচ্ছি, যা অন্য কাউকে বলা উচিত নয়। তা শুনে আপনার অনেক অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি তার যথার্থ প্রমাণ যুক্তির সাহায্য দেব। নিজের আয়ের কথা কাউকে বলা উচিত নয়। এবার ভাবুন তো, নিজের আয়ের কথা অন্য কাউকে বলা কেন উচিত নয়? আপনি যদি আপনার আয়ের কথা আপনার বন্ধুদের বলে দেন, তাহলে আপনার বন্ধুদের যখন টাকা দরকার হবে তখন তাদের আপনাকেই মনে পড়বে। তারা জানবে যে আপনার আয় যদি ভালো হয় তাহলে আপনি তাদের সাহায্য করতে পারেন। তাই এই কারণে অনেক লোক আপনার কাছে সাহায্য চাইবে। আর যদি আপনি তাদের সাহায্য না করেন তাহলে তারা ভাববে যে আপনার কাছে টাকা আছে, ও সহায়তা করতে পারে, কিন্তু তাও সহায়তা করছে না। তাই আপনার কথা বন্ধুবান্ধবদের মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কম আয় হলে লোকেরা মজা করবে, বেশি আয় হলে সবাই আপনার থেকে সাহায্য চাইবে। নিজের আয় কাউকে বলা উচিত নয়। পরের যে কথাটা আমি আপনাকে বলতে যাচ্ছি তা মস্তিষ্কে ভালো করে রেখে দেবেন, আর কাউকে এই কথাটা কখনোই বলবেন না। নিজের দুর্বলতা ও নিজের শক্তি সাধারণত কোনো মানুষ জানে না, কিন্তু যদি আপনি নিজের দুর্বলতা এবং শক্তি সম্বন্ধে জানেন তাহলে আপনি খুব বুদ্ধিমান মানুষ। আর এই কথাগুলো আপনার কাউকে বলা উচিত নয়, কারণ আপনার দুর্বলতা যদি তারা জেনে যায় তাহলে তারা সুযোগ নেবে। আর তারা যদি আপনার শক্তি সম্বন্ধে জেনে যায় তাহলে সেই শক্তি আপনার দুর্বলতায় পরিণত হবে, কারণ সেই শক্তি সম্পর্কে অন্য কেউ জানে। তাই সে আপনার শক্তির প্রতিকার ঠিক খুঁজেই নেবে। পরের যে কথাটা কাউকে বলা উচিত নয় তা হলো আপনার মিত্র এবং শত্রুর সম্বন্ধে কাউকে বলা উচিত নয়। আপনি যদি আপনার মিত্রের কথা অন্য কাউকে বলে দেন তাহলে তারা আপনার মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আপনার থেকে দূর করতে পারে।
অন্য মানুষকে এটা করতে নাও পারে, কিন্তু আপনার শত্রু এটা অবশ্যই করতে পারে। অন্যদিকে আপনার শত্রু সম্বন্ধে অন্য কেউ জানার দরকার নেই। আজ আপনার মিত্র, কাল যদি সে আপনার শত্রু হয়ে যায়, তো সে আপনার শত্রুর সঙ্গে মিশে আপনাকে পরাস্ত করতে পারবে, আপনার সাথে প্রতারণা করতে পারবে। তাই আপনি আপনার সবথেকে প্রিয় মিত্রদেরকেও আপনার শত্রু সম্বন্ধে কখনো বলবেন না। সর্বশেষ যে কথাটা বলতে চাই, যা অন্য কাউকে বলতে নেই, যখন আপনি কাউকে দান করবেন সে দান সম্বন্ধেও কাউকে বলবেন না, না হলে দানটা ব্যর্থ হয়ে যায়। এখন আপনি আপনার দান সম্বন্ধে সবাইকে বলেন, তাহলে সবাই ভাববে আপনি কত দানী পুরুষ, যা আপনার মধ্যে একটি অহংকার সৃষ্টি করবে। তাই দান যত গুপ্তভাবে করা যায় ততই ভালো, ততটাই ফলদায়ী হয়ে থাকে। যখন আপনার বাঁ হাত দান করছে, তখন যেন ডান হাত জানতে না পারে যে আপনি দান করছেন। শিব শিষ্য চন্দ্রকে 7টি কথা বললেন। এর মধ্যে সংসারের সমস্ত সিদ্ধান্ত লুকানো আছে। এই কথাগুলো অনুসরণ করলে আপনি আপনার ঘরে সুখ শান্তি ফিরে পাবেন, ঘরের সমস্ত ঝগড়া সমস্যা দূর করতে পারেন। আর আপনি সমস্ত কথা যদি আপনার বিবেক দিয়ে ভাবেন, তাহলে অবশ্যই তার সত্যতা বিচার করতে পারবেন। এই কাহিনী পূর্ণ হলো। তখন মা পার্বতী ভগবান শিবকে বললেন, যদি মানুষরাই 7টি কথা মেনে চলে, তাহলে তাদের জীবনে কোনো কঠিন সময় আসবে না। এইসব কথা হওয়ার পরেই মা পার্বতী এবং ভগবান শিব কৈলাসে চলে গেলেন। ভক্তগণ, এই ভিডিওটি বলার সময় যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আশা করব ভক্তগণ আপনাদের সবার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হলে ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখে দিন। তাহলে ভক্তগণ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।